গত বছরে না তোমার বাবাই তোমার সাথে ছিল, কই আজ বাবা কই গেছে? আব্বা রে, ও বাজান, তোর মা না তোরে কত ভাত তুলিয়া খাওয়াইছে, তোর মা না তোরে তেল দিছে মাথায়, গোসল করাইছে, ওই মা না এখন নাই, মা না মাটির কবরে। ও বাপ, বাপরে, ও বাপ, তোর না ভাই ছিল এক সময়, জোরের ভাই ছিল রে, যেই ভাই তোরে সারা ভাত খাইতো না, যেই ভাই তোরে সারা ঘুরতে যাইতো না, ওই ভাই মাটির কবরে। ও বাপ, তোরা পন চাচা মাটির কবরে, এরকম আছে না নাই? জোরে কন। আছে, আছে। ও জান, সবাই মাটির কবরে। আমি একদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কেউ আমারে ঠকাইতে পারবে না। ও বর্ধর অঞ্চলের আম্মা, একটু ভালো করে শুনে নেন, এই দুনিয়া ক্ষণস্থায়ী, চিরস্থায়ী না। তবে এই দুনিয়ার ময়দানে প্রলোভনে পড়িয়া, দুনিয়ার লোভ লালসায় পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আজকে আমরা মাওলা পাককে ভুলে গেছি। জোরে কান ঠিক কিনা? মাওলা পাককে ভুলে যাই নেই বাজান, অবাজান, মাওলা পাককে ভুলে গেছি। আমরা কিছুই করি না, বলে আল্লাহর হুকুমও মানি না, শুধু আল্লাহর সীমাটা লঙ্ঘন করি। আল্লাহ কয়, ও বান্দা, ও বান্দা, তুই কি করো? তোরে আমি এত সুন্দর করে খাওয়াইলাম, তোরে আমি এত সুন্দর করে পড়াইতেছি, তোরে অক্সিজেনের ব্যবস্থা করেছি, ও বান্দা, আমি তোর পানির ব্যবস্থা করেছি, ও বান্দা, তোর যাবতীয় মালামাল তোরে দিয়ে দিছি বান্দা, তারপরেও কেন আমার গোলামি করো না বান্দা? ও বান্দা, তুই আমার এখনো সীমা লঙ্ঘন করো। আমি আল্লাহ তোর জন্য নামাজটারে ফরজ বানাইছি, তুই নামাজটাও পড়ো নাই। ও বান্দা, আমি তোর জন্য রোজা ফরজ বানাইছি, তুই রোজাটাও রাখো না। ও বান্দা, পর্দার আইনও তুমি মেনে চলো না। ও বান্দা, সীমা লঙ্ঘন করিও না। আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি। জোরে কান, এ ভাই একটু জোরে বলেন না। আল্লাহ পাক সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 190। আল্লাহ পাক সূরাতুল বাকারায় 190 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। জোরে বলেন আল্লাহু আকবার। এ আল্লাহর বান্দারা, ও আমার ভাই বাবা, ভাঙ্গুরাবাসী, ও ভবানীপুরবাসী, ভালো করে শুনিয়া নাও। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না। ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না, পছন্দ করে না। একটাবার কি মারহাবা জোরে কওয়া যায় না? তাহলে আসুন আমরা পর্যায়ক্রমে আলোচনায় চলে যাব। আল্লাহ বলেন, আমি সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আল্লাহ সূরাতুল বাকারায় 190 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করি না। নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীদের আমি আল্লাহ ভালোবাসি না। সীমা লঙ্ঘনকারী কাকে বলে? বান্দার উপরে আল্লাহ পাক নামাজ দিয়ে দিলেন, এই বান্দা নামাজের ধারেও নাই, এই বান্দারে রোজা দিয়ে দিলেন, এই বান্দা রোজার ধারেও নাই, এই বান্দা এমন হয়ে গেল। এরে ভাঙ্গুরা বাচ্চা শুনো, একটাবার দিলের কান লাগায় শোনো রে বাবা। এই আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন, ও বান্দা, তোর জন্য পর্দা আমি ফরজ করে দিলাম আমার মা বোনেরা। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, আকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? আল্লাহ পাক বলেন, বান্দে, আমি তোর জন্য পর্দাকে ফরজ করে দিলাম। বান্দারা কি করলো? আমার মা বোনেরা আল্লাহর ওয়ার্ডারকে বাদ দিয়ে সীমা লঙ্ঘন করলো। বলে কেমনে সীমা লঙ্ঘন করলো? বলে মেলার ময়দানে বোরকা পইরা যায় নাই, মেলার ময়দানে খোলামেলা চেহারা নিয়ে গেছে কি যায় নাই? জোরে কান গেছে কি যায় নাই? জোরে বাবা সুবহানাল্লাহ কোন রে বা? এই জায়গায় সুবহানাল্লাহ চলে না। আহারে যাকে মনে করেন এক বাড়িতে আগুন লেগছে। কি লেগছে? আগুন। আগুন লেগছে, এক লোক নিয়ে যেতেছে বিটির বাড়ি ল্যাপ কথা।
আর একজন মেশিন টার দেবে, নিয়ে যেতেছে পেট্রোল। তারপরে আর একজন বিড়ি খায়, সে নিয়ে যেতেছে ম্যাচ। আর মনে মনে ভাবছে, হায় রে বাড়িতে আগুন ধরে গেছে, আর এই বাড়িতে আগুনটা নিবান যায় কেবা করে। এখন উনি যদি বুঝিয়া না বুঝা শুনে যদি আগুন নিবানোর জন্য পেট্রোল ঢেলে দেয়, কোন আগুন ধর মানে আরো বেশি জ্বলবে না কম জ্বলবে। আর বিটির বাড়ি যে লেপখানা নিয়ে যেতেছে, ও মনে করতেছে দেই একটু আসার, আগুন নিভে যাবে। আসলে দেওয়ার পরে আগুন নিভবে না, জ্বলবে। তাহলে বুঝিয়ে জায়গা মতো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা লাগবে, বুঝিয়ে পেট্রোল ঢালা লাগবে, নাকি গান ঠিক কিনা? এই জন্য মেয়েরা কি করতেছে ভাই, পর্দা করে না, সীমালঙ্ঘন হয় নাকি, হয়েছে কি হয়নি বলেন ভাই? আমি কোরআন থেকে কথা বলবো, আপনাদের শুনতে কি মনে চাইতেছে? বলবো কথা। কোরআন থেকে বলছে, আল্লাহ পাক বলেন সীমালঙ্ঘনকারীকে আমি আল্লাহ পাক পছন্দ করি না। দলিল নিতে চাও, দলিল নাও। সূরাতুল বাকারা আয়াত নম্বর 190, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। আমি আল্লাহ পাক সীমালঙ্ঘনকারীকে পছন্দ করি না, এবং নিশ্চয় আমি আল্লাহ সীমালঙ্ঘনকারীকে আমি ভালোবাসি না। আল্লাহ পাকের জন্য বলেন, তোমরা সীমা লঙ্ঘন করো না, আমি আল্লাহর সীমা লঙ্ঘন করো না। ও বান্দা, গুনাহ করে করে আমি আল্লাহর সীমা লঙ্ঘন করো না। সীমা লঙ্ঘন করলে আমি মাওলা ছাড় দেই, ছেড়ে দেই না। জোরে কোন ঠিক কিনা? বলতেছিলাম, বান্দার উপরে আল্লাহ পাক নামাজ দিল, বান্দার উপরে আল্লাহ পাক রোজা দিল, বান্দা বান্দির উপরে পর্দা নামক ফরজ ইবাদত আল্লাহ পাক দিয়ে দিল। এখন তাকায় দেখো, এই সমাজের মা বোনেরা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করতেছে কি করে নাই? জোরে কান করতেছে কি করে নাই? বোরকা ছাড়া, পর্দা ছাড়া যেরকম ভাবে মেলামেশা ছেলেদের সঙ্গে যায়, এরকম দেবরের সাথে সঙ্গে দেখা, এরকম মেয়ে মানুষগুলা কি করে দুলাভাইয়ের সঙ্গে দেখা দেয়। এই দেখা দেওয়াগুলা মাহারাম আর গায়রে মাহারাম বুঝতে হবে। মাহারাম ব্যক্তিদের মধ্যে আপনার দেখা দেওয়া যাবে আম্মা জান, কিন্তু গায়রে মাহারাম যারা দেখা দেওয়া যাবে না, তার মানে খালাতো, মামাতো, ফুফাতো, চাচাতো, যেটা তো যত তো আছে, এই তো লাগার সঙ্গে সঙ্গে এই মানুষগুলারে আপনার সঙ্গে দেখা দেওয়া জায়েজ হবে না, দেখা দেওয়াও যাবে না। এ আল্লাহর বান্দা, বাংলাবাসী আমার যুবক, একটাবার দিলের কান লাগায়া চুলো, আয় 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 আয়, এখনো কেন মেলার মধ্যে গড়? তোর কি মায়া লাগে না? তোর কি দয়া লাগে না? গুনার প্রতি কি তোর ভয় নাই? যেই কবরস্থানের পাশে বসিয়া আজকে কোরআনের মেলা লাগাইছি, ওই কোরআনের মেলার পরে তোমার আমার এই কবরে যাইতে হবে, এমন হওয়া লাগতে পারে মাহফিল হওয়ার আগেই তোমার আমার কবর রেডি হয়ে যাবে। জোরে বলেন কথাগুলো ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। তোমরা সীমা লঙ্ঘন করো না, নিশ্চয় আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের ভালোবাসে না, আল্লাহ সীমা লঙ্ঘনকারীদের পছন্দ করে না। আল্লাহর ইবাদত নাই, আল্লাহ পাকের কদর নাই, ইবাদত নাই, রাসূলের মুহাব্বত নাই। তুমি আমার গুনাহ দিয়া জীবনটা বুড়িছো, এই জীবনে গুনাহ নিয়া 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 বান্দা কবরে যদি যাও, আল্লাহ বলেন, ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক যাররা গুনাহ নিয়া ও বান্দা যদি কবরের ময়দানে যাও, ওই কবরের মাটি এমন জোরে চাপ মারবে, চাপ মারার সঙ্গে দুই পা জোরে আর ভেঙে চুরমার হয়ে যাবে। রে বাবা, আও বাজান, চিন্তা করেও পারবে না কেমন আযাব, কেমন আযাব। এই আযাব সহ্য করা যাবে না। এর বাঙ্গুরাবাসী আমার যুবক, একটাবার দিলের কান লাগায়া শুনো, আল্লাহ পাক বলেন, এই জন্য সীমা লঙ্ঘন করো না। আমি আল্লাহর হুকুম মানো, আমি আল্লাহর আহকাম মানো। তোমার জিন্দেগিটা আমি আল্লাহর হুকুমের সঙ্গে মিলায় নাও। যদি মিলাইয়া নিতে পারো, ও বান্দা, আমি তোমার জন্য জান্নাতের ময়দানে বালাখানা বানায়া দেব। চিল্লায়া বলা যায় না একবার সুবহানাল্লাহ? বাজান, কথা কি বোঝা যাইতেছে? তাহলে দেখেন, এমন হয়ে গেল আমরা আল্লাহ পাকের সীমা লঙ্ঘন করলাম, ইবাদত বুঝি না।
ইবাদত আমরা করতে চাই না, ইবাদত করতে চাই না, শুধুই গুনাহ করে করে এই জীবনটা বরিয়া দিছি। আমাদের মধ্যে তওবা নাই, তাসিল্য নাই, আমাদের মধ্যে অনুভূতি নাই, অনুতপ্ত নাই। আল্লাহ পাক সূরা বাকারায় আয়াত নম্বর 222, আয়াত নম্বর 222 এর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার জোরে। আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন সূরা বাকারা আয়াত নাম্বার 222, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাদিন। আল্লাহ পাক বলেন তওবাকারীদের এবং পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ বলেন ওয়া ইউহিব্বুনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে, যারা আমি আল্লাহর কাছে তওবা করায় গুনাহ করিয়া বান্দা বুঝা গেছে আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো গুনাহগার আর কেউ নাই। বান্দা যদি বুঝিয়া তওবা করে, এই বান্দা তওবা করা দেরি, আমি আল্লাহ তওবা কবুল করতে দেরি করি না। চিল্লায়া বলা যায় না একবার সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহু আকবার জোরে। আল্লাহ পাক ডাইকে ডাইকে কয় ও আমার বান্দা, আমি আল্লাহর রহমতের কাছে নৈরাশ হইও না। বান্দা যতই গুনাহ করিস ও বান্দা, এই গুনাহ আমি মাওলা তোরে মাফ কইরা দিতে পারি, কারণ আমার বান্দারে অভাব নাই, অভাব নাই। আমি মাওলার বান্দারে অভাব নাই, রহমতের বান্দারে তোর গুনাহ চুবাইলে কিছুই হবে না। সুবহানাল্লাহ কে একবার জোরে বলা যায় না? আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে বান্দা তওবা করো, তওবায়ে নাসুহা করো, তওবায়ে নাসুহার মতো তওবা করো। যত তওবাই বলেন না কেন, নাসুহার মতো তওবা আর এই জগতে নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? আল্লাহু আকবার। তওবা করা লাগবে। এই জীবনে গুনাহ করে 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 নিজের জীবনটা কাটাইছি, জোরে কোন কথা ঠিক কিনা? জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও বাবা জোরে কোন কথাগুলো মনে পড়ে কিনা? জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে, মারহাবা জোরে বলেন। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে কাটি তওবা করিলাম, অবশেষে কাটি তওবা করিলাম। মারহাবা বলেন। আল্লাহর কাছে তওবা করা লাগবে কি লাগবে না? জোরে বলেন, তওবা করা লাগবে কি লাগবে না? এ আল্লাহর বান্দা, আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে 222 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে
তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীকে আমি আল্লাহ ভালোবাসি। পবিত্রতা অর্জনকারী বলতে বোঝানো হয়েছে বান্দা ইবাদত করবে, পবিত্রতা যদি না জানে ইবাদত কি হবে? জোরে বলেন, নামাজ পড়তে ওযুর দরকার আছে না নাই? জান্নাতের চাবি নামাজ, নামাজের চাবি অজু। জোরে কার, নামাজের চাবি কি? অজু। তাহলে পবিত্রতা অর্জন করা লাগবে। পবিত্রতা অর্জন করতে বিষয় গিয়া এই কথা বলতে গিয়া যেহেতু আজকে এতিমখানা হাফিজিয়া মাদ্রাসার প্রকল্পের মাহফিল শুরু হলো, আজকের যেই মাদ্রাসার মাহফিল হলো, মাদ্রাসার প্রসঙ্গে আমি দুইটা কথা বলবো কোরআনের দলিল দিয়া। আল্লাহ পাক ওই ব্যক্তিদেরকে ভালোবাসেন যেই ব্যক্তি কি করেন, ওই ব্যক্তি যেই ব্যক্তি পবিত্রতা বর্ণনা, পবিত্রতা হাসিল করেন এবং তওবা করেন। তওবা আর পবিত্রতা আমার বন্ধুগণ একবার তাকায়া দেখ। পবিত্রতা বলা হয় এমন বিষয় থেকে জরুরত ছাড়িয়া শরীরটারে পাক বানাইয়া যেই বন্দেগি করলে মাওলার দরবারে পৌঁছায়, ওইটাকে বলে পবিত্রতা। জোরে বলেন ঠিক কিনা? পবিত্রতা এখন কাদের কাছে পাইবেন? আপনি নিজেও পবিত্রতা শেখেন নাই। অনেকের টয়লেট আছে, টয়লেটের মধ্যে ঢিলা কলপ নাই, আছে না নাই? কথা বলেন না কেন? অনেক বাড়ি আছে ঢিলা কলপ ব্যবহার হয় না। ওই বাড়িতে এমনও আছে পরিষ্কার পরিচ্ছন্নতা কিছুই বোঝে না, অথচ এই পবিত্রতা অর্জন করার বিষয় নবী আমার হাদিস শরীফ বলেন, আমার নবী হাদিস শরীফ বলতেছেন আত-তুহুরু শাতরুল ঈমান। আল্লাহর নবী বলেন পবিত্রতা ঈমানের অঙ্গ, পবিত্রতা ঈমানের অঙ্গ। যদি পবিত্রতা হাসিল না করতে পারো, তোমার মধ্যে ঈমানের অঙ্গ তৈরি হবে না। আর যদি পবিত্রতা করো, পবিত্রতা করতে করতে বান্দা তোমার ঈমান তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ কে একবার জোরে বলা যায় না? মাদ্রাসার পরবান দেখবেন পবিত্রতা কত সুন্দর করে হাসিল করে। একটা মাদ্রাসার পোলার দিকে তাকাও, এই মাদ্রাসার পোলার পাঞ্জাবির পকেটে টিস্যু আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই মাদ্রাসার পোলাটার পকেটে, মাদ্রাসার এই বাচ্চাটার পাঞ্জাবির পকেটে খোসায় খোসায় দেখবেন পকেটের মধ্যে ছোট্ট একটা ব্রাশ আছে, তার মানে মেসওয়াক আছে, আছে না নাই? ছোট্ট একটা তসবিহ আছে। তাকায় দেখো স্কুল কলেজে পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া এই ভাইদেরকে দেখো পকেটের মধ্যে হাত দাও। মিথ্যা কথা বলবো না, আমার স্বার্থেও বলবো না, বিনা স্বার্থেও বলবো না, যেইটা হক আমি এই কথা বলবো। তুমি স্কুলের কলেজের পোলাপানের পকেটে হাত দাও, অধিকাংশ পোলাপানের পকেটে দেখবা টিস্যু নাই, আছে? জোরে কোন আছে? যখন পেশাব আসে, যখন জরুরত চাপ দেয়, বান্দা কি করে? চেন খুলিয়া কুকুর, বিড়াল, কুত্তা, ছাগলের মতো দাঁড়ায় দাঁড়ায় প্রসাব করে। জোরে কোন কথা ঠিক কিনা? চুলগুলো কেটে তো ইন্দুর বান্দুর সাচ্ছেই দাঁড়ায় আবার প্রসাব করে। তাও আবার কেমনে? ট্রেন চলতেছে। কেমনে ট্রেন চলে? কয় এক হাত দিয়ে বিড়ি টানতেছে আর নিচ দিয়ে প্রসাব বাইর হইতেছে। বলেন তো ট্রেনের আকৃতি ধারণ করছে কি করে নাই? কথা বোঝেন নাই আমার? ভালো করে তাকায়া দেখেন। তাহলে এমন হয়ে গেল তহারাত পবিত্রতা বর্ণনা করতে গিয়া মাদ্রাসা পড়ুয়া একজন পোলারে দেখো। এই মাদ্রাসা পড়ুয়া একটা পোলা কত সুন্দর করে, এত সুন্দর করে কোরআনুল কারীমের তেলাওয়াত করে বাবা। ওই বাচ্চাটার পকেটের মধ্যে মিসওয়াক, ওই বাচ্চাটার পকেটের মধ্যে দেখবা টিস্যু আছে। পবিত্রতা বজায়। টয়লেটে গেলে 3টা টিস্যু ব্যবহার করাই লাগবে, জরুরি। বান্দা এটাও বোঝে। একটা স্কুল পড়ুয়া ছাত্র ভাইকে দেখবা পকেটের মধ্যে টিস্যু নাই, অথচ দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে। এই জন্য আল্লাহ পাক বলেন তোমরা কি করো? যেহেতু এইরকম করিয়া গুনার কাজ করতেই আছো, বলে আমি সূরা বাকারার মধ্যে 222 নম্বর আয়াতে আমি আল্লাহ বললাম ইন্নাল্লাহা ইউহিব্বুল তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। বান্দা নিশ্চয় আল্লাহ তাআলা তওবাকারীদের এবং পবিত্রতাকারীদের, অর্জনকারীদের ভালোবাসেন। তওবা করা লাগবে, পবিত্রতাও হাসিল করা লাগবে, তাহলে আল্লাহ পাক আমি আপনারে ভালোবাসবে। কোরআনের কথা জোরে বলো ঠিক কিনা?
এ আল্লাহর বান্দারা আর একটা বার তাকান দেখেন সূরা ইয়াসিন আয়াত নাম্বার 59 আয়াত নাম্বার 59 সূরাতুল ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহু আকবার জোরে বলো আল্লাহ পাক ডেকে ডেকে বলতেছেন সূরা ইয়াসিনের মধ্যে 59 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে অপরাধীরা আজ তোমরা কোথায় আমার নেককার বান্দাদের থেকে তোমরা পৃথক হয়ে যাও কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক সূরা ইয়াসিনের মধ্যে ঘোষণা দেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন হে গুনাহগারেরা আমার নেককার বান্দার থেকে পৃথক হ আলাদা হ এবার তোমাদের হিসাব নেওয়া হবে হে আল্লাহর বান্দা ওই গুনাহগার ওইয়া বাবা ওই যে নেককারদের মধ্যে মেশা যাবে না গুনাহ করে করে জীবনটা কাটাইলি এই গুনাহ কাটাইয়া গুনাহ করিয়া করিয়া জীবনটারে কালা বানাইলা আল্লাহ এতবার মেসেজ দিয়া কয় বান্দা তুমি তাড়াতাড়ি কি করো তাড়াতাড়ি তুমি আমার নামে তওবা করো বান্দা তওবাও করো না এ বান্দা তওবাও তুই করলে না পবিত্রতা হাসিল করলি না বান্দা এই জন্য আল্লাহ পাক রাগান্বিত হয়ে কয় তুই এমন মুনাফিক এমন গুনাহগার এমন বদমাশ এমন ডাকাত আমি আল্লাহর কমন মানো না আমি আল্লাহর সীমা লঙ্ঘন করো ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন তাড়াতাড়ি আলাদা হ আমার নেককার উম্মত আমার নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও ওই দিন তুমি আমি যদি আলাদা হয়ে যাই এরে বাঙ্গুরা ভবানীপুরের মুসলমান বলো তো দেখি তোমার আমার ওই সময় কেমন হবে বাবা ওই সময় যদি আল্লাহ আলাদা কইরা এই গলার মধ্যে জাহান্নামের রশি লাগায়া দেয় আর যদি জাহান্নামের শিকল লাগায়া টাইনা কবরে নেয় ওই কবরের মধ্যে এমন হবে ওই জাহান্নামে আযাবের শেষ নাই রে বাবা একটাবার তাকায় দেখো আল্লাহ পাক সূরা বাকারায় আয়াত নাম্বার 183 আল্লাহ পাক বলেন আমার বান্দারা জীবনেতে গুনাহ করিয়াই ফেলেছো এই গুনাহ মাফ করানোর জন্য আমি আল্লাহ মাঝে মাঝে কিছু মিডল পয়েন্ট দান করে সুবহানাল্লাহ কি জোরে কওয়া যায় না আল্লাহ পাক কিছু মিডল পয়েন্ট দান করেন কেমন মিডল পয়েন্ট আল্লাহ কয় বান্দা গুনাহ তো করছো ওই গুনাহ করিয়া তো বান্দা তুই ক্ষমা তো পাইবি না এই জন্য তোর কিছু লটারি দিলাম কিছু বরকতপূর্ণ সময় দিলাম এই সময় কাজে লাগাও নিজের জীবনের গুনাহ খাতা মাফ কইরা আমার কবরের মধ্যে পদার্পণ করিও সুবহানাল্লাহ জোরে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার বলো আল্লাহ পাক দেইকা কয় এ বান্দা মুসলমান প্রকৃত মুসলমান না হয়া সত্যিকারে মুসলমান না হয়া আমি মাওলার কবরে আসিও না ওই কবরে যাইতে হবে কিন্তু দুনিয়ার উপর থেকে গুনাহটা maaf করানোর জন্য আল্লাহ মাহে রমজান মাসে এমন একটা মাস আল্লাহ পাক তার বান্দার উপরে দান করে দিয়েছেন আল্লাহ পাক সূরা বাকারার মধ্যে 183 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলে দেয় মেসেজ দিয়া দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহু আকবার জোরে কি ব্যাপার বাঙ্গুরাবাসী মনটা কিন্তু আজকে মজলো না রে ভাই আপনারা তো আওয়াজ দেন না এটা আল্লাহু আকবার জোরে লিল্লাহি তাকবীর
হে আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখো, আল্লাহ বলেন হ্যাঁ ঈমানদারগণ তোমাদের প্রতি রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের আগের লোকদের ফরজ করা হয়েছিল, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। সুবহানাল্লাহ কি বলা যায় না? আল্লাহ পাক রোজার মাস একটা দান করলেন, এই রোজার মাস দান করিয়া আল্লাহ কয় বান্দা মুত্তাকি হও। মুত্তাকি হওয়ার তোর আমি মেডেল পয়েন্ট দিলাম, মুত্তাকি হওয়ার সময় দিলাম, মুত্তাকি হওয়ার ব্যবসা দিলাম, মুত্তাকি হওয়ার ব্যবসা দিলাম, মুত্তাকি হওয়ার তোরে বাণিজ্য দিলাম। মাহে রমজানে বান্দা ঘুমাইও না, মাহে রমজানের মধ্যে বান্দা কি করিও না, তুমি রোজা গেল নষ্ট করিও না, নষ্ট করিও না। আমি আল্লাহ তোর উপরে রোজা ফরজ করেছি, তোর পূর্ববর্তী নবীদের উপরেও আমি আল্লাহ রোজা ফরজ করেছি, কিন্তু তোরে এমন রোজা দিয়েছি এ বান্দা তুই জানো না মাহে রমজানের একটা রোজার দাম কত। সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। একটা রোজার কত দাম। আমাদের সামনে মাহে রমজান, সবে বরাত কেটে গেল, আর মাত্র কয়েকদিনের মধ্যে মাহে রমজান শুরু হবে। মাহে রমজানের দু চারটা কথা বলিয়া আমি মূল কালেকশনের দিকে চলে যাব। হে আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার, জোরে আল্লাহ পাক দেখা কয়, হে আমার ইমানদার বান্দাগণ তোমাদের প্রতি রোজা ফরজ করেছি, যেমন তোমার পূর্ববর্তী লোকেদের উপরে রোজা ফরজ করেছিলাম, যেন তোমরা রোজা পাইয়া রোজা রাখিয়া মুত্তাকি পরহেজগার হতে পারো। সুবহানাল্লাহ, জোরে কন্যা। এই রোজার শানে আমার রাসূল হাদিস বলেন, মায়ার নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। একটাবার কি মারহাবা জোরে কওয়া যায় না? আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আহারে সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 1187 নম্বর হাদিস, 1887 নম্বর হাদিস। সহিহ ইবনে খুজাইমা হাদিস, সহিহ ইবনে খুজাইমার মধ্যে আমার নবী ডেকে ডেকে বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল লোক সকল, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, এক মহান মাস তোমাদের উপরে ছায়া পাত করেছে। সুবহানাল্লাহ বলো। একটা রোজার দাম কত জানেননি? একটা রোজার দাম হায়াতুল হাইওয়ান নামে একটা কিতাব আছে, এই কিতাবের মধ্যে প্রত্যেকটা জানোয়ারের নাম আছে, প্রত্যেকটা জানোয়ারের কিছু আকার ইঙ্গিত আছে। এই জানোয়ারদের মধ্যে একটা প্রাণী হলো কাক। নাম কি? কাক। কাক চেনেন নি মিয়া? কাউয়া, কাউয়া আছে না কিছু? কাউয়া কথা কয় না। এই কাকের ব্যাপারে মুফাসসিরিন এখন লেখেন কিতাবুল হায়াতুল হায়াওয়ান, এই কিতাবের মধ্যে লিখতেছেন, চাম্বাদুর চেনেন আপনারা? চাম্বাদুর, এই চাম্বাদুরের ডানে 40 কিলো, বামে 40 কিলো, সামনে 40 মাইল, পিছনে 40 মাইল, কিলো না মাইল কে মাইল। এই চাম্বাদুর রাত্রিবেলায় কিন্তু বাজান চোখে দেখে, দিনের বেলায় দেখে না। দিনের বেলায় কি চাম্বাদুর চোখে দেখে? দেখে না। কিন্তু এই দিনের বেলায় আল্লাহ পাক আর মাথার মধ্যে এমন একটা অপশন আল্লাহ পাক জারি করে দিয়েছেন, এই অপশনের দ্বারা চাম্বাদুর বুঝতে পারে যে আমার 40 মাইল ডাইনে কি হইতেছে, 40 মাইল বামে কি হইতেছে, 40 মাইল সামনে কি হইতেছে, 40 মাইল পিছনে কি হইতেছে। এটা মারহাবা জোরে কর না ভাই। আব্বাজান, এই যে একটা চাম্বাদুরকে আল্লাহ পাক এত বড় ক্ষমতা দিয়েছেন জানেননি? আর আল্লাহ পাক কাউয়া, কাক বানাইছেন। কিতাবের মধ্যে হায়াতুল হাইওয়ান নামে কিতাব আছে, এই কিতাবের মধ্যে কাক এমন একটা প্রাণী, এমন একটা প্রাণী যেই প্রাণীটা সবচেয়ে দ্রুত গতিবেগে দৌড়ায়, উড়াল দিতে পারে। এই কাক প্রত্যেক পাখিদের মধ্যে কাক পাখিটা সবচেয়ে বেশি দিন বাঁচে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ।
এই কাক এত বেশি বছর বাঁচেন, মুফাসসিরিন কিতাবের মধ্যে লেখেন একটা রোজার দাম কত, একটা রোজার দাম কত। ও বাঙ্গুরাবাসী ভালো করিয়া শুনিয়া নাও, এরা আমার আদরের যুবক, এ কলিজার ভাই আমার, একটা বার তাকায়া দেখো একটা রোজার কত বুঝিল। এই কাকের বাচ্চা ছোট্টবেলা থেকে বাচ্চা অবস্থায় উড়াল দিল দিল দিল, উড়াল দিতে 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 কাক শিশু থেকে কিশোর হয়ে গেল। কাক উড়াল দিতেছেন, উড়াল দিতে দিতে কিশোর থেকে এই কাক যৌবনে পদার্পণ করলো। এই কাক উড়াল দিতে 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 এমন হয়ে গেল বৃদ্ধ হয়ে গেল। এই কাক উড়াল দিতে 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 এমন হয়ে গেল বৃদ্ধ থেকে কাক একবারে মইরা গেল। তার মানে মুফাসসিরিনগণ বুঝাইতেছেন এই কাক শুরু থেকে মৃত্যু পর্যন্ত দৌড় দেয়। যেই কাকের হায়াত সবচাইতে পাখিদের মধ্যে বেশি। এই কাক বলেন তো মাথার ক্যালকুলেটরে কি ধরবে মরণ থেকে শুরু থেকে মরণ পর্যন্ত কত কিলো রান করছে? ধরবে? ধরবে? কত কিলো রান করছে? ধরবে না। মারহাবা জোরে বইলেন। একটা বার অনুরোধ করি, এই কথাটা বলার সঙ্গে 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 মারহাবা চাই, একটু আওয়াজ দিয়ে মারহাবা দিবেন। যেই কথা বলতে চাইতেছে, একটা কাক, এই কাক জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দূর দৌড়ায়, একটা রোজা যদি কোনো বান্দা হক আদায় করে রাখতে পারে, একটা রোজা রাখার কারণে কাক ছোট্ট থেকে মৃত্যু পর্যন্ত যতটুকু উড়াল দিবে, তার ওই রোজাদার ব্যক্তি রোজা রাখার কারণে জাহান্নাম, ওই কাকের জন্ম থেকে সুমৃত্যু পর্যন্ত যত দূর উড়াল দিল জাহান্নাম তত দূর দূরে চলে যাবে। চিল্লায় বলেন না একবার মারহাবা, আরো জোরে মারহাবা বলেন। আব্বাজান একটা রোজার দাম দেখছেন নি? হ্যাঁ, একটা রোজার দাম দেখছেন? একটা কাক কত দূর উড়ে যাবে ক্যালকুলেটরে ধরবে? কথা কন না? ক্যালকুলেটরে ধরবে? ধরবে না। একটা কেক যত দূর যাইবে, একটা রোজার বিনিময়ে আল্লাহ পাক তাকে তত দূর দূর জাহান্নাম ঠেলে দিবে। এ আল্লাহর বান্দা, মাহে রমজান 30টা, কোন বান্দা যদি 30টা রোজার হক আদায় করিয়া রোজা রাখতে পারে, বলেন তো দেখি ওই বান্দা এই ক্যালকুলেটরের হিসাবে ধরা যায় বান্দারে কশিন কালে ওই জাহান্নাম গ্রাস করতে পারবে না। জোরে কোন কথাগুলো ঠিক কিনা? আল্লাহর বান্দা একটাবার দিলের কান লাগায়া ভালো করে শুনো, আমার নবী বলেন, নবী আমার ডাইকা ডাইকা কয়, ও আমার উম্মতেরা, তোমাদের মাঝে এমন একটা মাস, মহান মাস নাজিল করেছেন আল্লাহ। এই হাদিস খানা সহিহ ইবনে খুজাইমা, হাদিস নাম্বার 1887। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম, হে লোক সকল, তোমাদের মাথার উপরে এমন একটা মহান মাস আল্লাহ পাক নাজিল করেছেন, যেই মাসের মধ্যে তোমরা জানো না, যেই মাসের প্রথম রজনী যখন শুরু হয়, মাহে রমজানের প্রথম রজনী যখন শুরু হয়, আমার নবী বলেন আল্লাহ পাক ওই সময় বান্দাকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়া দেয়। সুবহানাল্লাহ। রেদওয়ান ফেরেশতাকে ডেকে ডেকে বলেন, ও রেদওয়ান ফেরেশতা, তাড়াতাড়ি জান্নাতখানা সুসজ্জিত করো, তাড়াতাড়ি জান্নাতখানা সাজায় ফেলো। ওই দিন বাজান জানেন না, এমন একটা মৃদু হাওয়া চালু হয়ে যায়, আর জান্নাতের সমস্ত গাছপালা, সমস্ত নদীগুলা বাজান শান্ত হয়ে যায়। এমন খুশবু বাতাস, যেই খুশবু বাতাস অন্য কোনো হুরেরা ফেরেশতারা অন্য কোনো দিন আর সুঘ্রাণ পায় না, এমন একটা সুঘ্রাণ বাতাস সরে যাবে। শুধু তাই না, ওই জান্নাতের কড়াগুলা, এরকম শিকলগুলা জান্নাতি মৃদু হাওয়ায় দুল খাইবে দুল খাইবে। এর আল্লাহর বান্দা, ওই সময় আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাকের পক্ষ থেকে হুর, হুর চেনেননি আপনারা? জান্নাতের ময়দানে যেই হুর থাকবে, ওই হুরগুলা হাজির হাজির হওয়ার পরে ডেকে ডেকে বলবেন, কই আয় আয় আয়।
এ আল্লাহর বান্দারা, এমন কেউ আসনি আমাদের হুরগুলাকে বিয়ে করার জন্য আল্লাহর দরবারে নালিশ জানাও, দোয়া করো। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? মাহে রমজানের প্রথম রজনী যখন শুরু হয়, হুরগুলা মানুষগুলাকে ডাইকে কয়, কেউ আসনি আমারে বিয়ে করবা, আল্লাহর কাছে নালিশ লাগায়া দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। মাহে রমজান এত বড় বরকতপূর্ণ। আমার নবী বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীম। আমার নবী বলেন, হে লোক সকল, তোমরা জানো না তোমাদের মাথার উপরে এমন একটা মহান মাস আল্লাহ পাক নাজিল করেছেন, যেই মাসের মর্তবা এত বড়, এত বড়, এত বড়, যেই মাসের মর্তবা এত বড় তোমরা জানো না। অন্য সময় আল্লাহ পাক ফরজ ইবাদতরে ৭০ গুণ দিয়া দেয়, কিন্তু মাহে রমজানে আল্লাহ পাক ৭০ গুণ থেকে ৭০০ গুণ বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? মাহে রমজানে কি করেন আমার মালিক ফেরেশতাকে আল্লাহ পাক ডাইকা কয় ফেরেশতার মাধ্যমে, এ মালিক, এক কয়েলটা সরাও, এক গ্লাস পানি দিবেন আব্দুল্লাহ ভাই, এক গ্লাস পানি কিংবা একটা বোতল আনেন, একটু জিকিরে দেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা হয় না, লা ইলাহা। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, একবার মারহাবা জোরে। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, কোনদিন জানো আইসা পরে, ও বাবা কোনদিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পালকে ডেঙ্গে যাবে সেদিন রঙ্গেরি মেলা। মারহাবা। কারে দিবা তুমি জোরে দুমক, কারে দিবা বাবা জোরে দুমক, কার মাথায় মারুবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। চিল্লায়া বলা যায় না একবার মারহাবা। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক পালকে ভেঙ্গে যাবি তোমার রঙ্গেরি মেলা। কারে দিরা তুমি জোরে দুমক, কারে দিবা তুমি জোরে দুমক, কার মাথায় মারুবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। একটাবার জোরে কজাই না মারহাবা। এই আল্লাহর বান্দারা, ওই কবরে যাওয়াই লাগবে। এই জন্য আল্লাহ পাক বলেন রোজার এতবার কতপূর্ণ। এই রোজার মাস বাজার মালিক ফেরেশতাকে ডাইকা কয়, ও মালিক ফেরেশতা, জাহান্নামের আগুন বন্ধ কইরে দি, কবরের আগুনগুলো আরে মুলতবি কইরা দাও, কবরের আগুনগুলো মুলতবি করো, কবরের আগুনগুলো তোমরা বন্ধ করো। সুবহানাল্লাহ একবার জোরে কওয়া যায় না? হে আল্লাহর বান্দারা, একটাবার একটু বলেন তো দেখি, ওই কবরে কারে জানি মা নাই আব্বা নাই, ওই কবরের ঘরের মাটির ঘরের বাসিন্দা। মাহে রমজানে যদি বান্দা দোয়া করতে পারো, মাহে রমজানের যদি বান্দা আগ মুহূর্তে মা বাবার জন্য যদি আল্লাহর কাছে চাইতে পারো, আল্লাহ পাক তোমার আমার জন্য
জন্য মনে করতে পারে দোয়া কবুল করিয়া মা বাবার কবরখানা জান্নাতের ফয়সালা করতে পারে। চিল্লায় এখন কথাগুলো ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি একটা হাদিস বলছিলাম, মওতু কবলা আনতা মওতু, ও বান্দা মরার আগে মইরা দেখো, মরার আগে মইরা দেখো। এই দুনিয়া বান্দা তোমার কিছুই না। মা যাদের নাই, বাবা যাদের নাই, আমি এতিম যারা, তাদের একটু মুখখান দেখতেছে, একটু হাত তোলেন তো দেখি। কার মা নাই, কার আব্বা নাই, কারুকে এই জায়গায় কেউ মরে না, একটু হাতটা তুইলা দেখান। মা যাদের নাই রে, আব্বু যাদের নাই, আল্লাহ দেখো হাত তুলিয়া দিছে। আল্লাহ দান করা বেশি উদ্দেশ্য না, মূল উদ্দেশ্য না। আল্লাহ তোমার বান্দাদের মা নাই, আব্বা নাই, ওই মা বাবার কবরখানা আমি গুনাহগার দোয়া করলাম, মাফ কইরা দিও। চিল্লায় বলেন আল্লাহুম্মা আমিন। আমার নবী বলেন হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মা বাবার জন্য, মা যাদের নাই, এই মা তোমার জন্য জান্নাত, তোমার জন্য জাহান্নাম। কেমনে জাহান্নাম হবে, কেমনে জান্নাত হবে? মা বাবার যদি ভক্তি না করা যায়। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান শর্ত লাগাইছেন, মুসলমান শর্ত লাগাইলে বলেন তো মুসলমান ওই ব্যক্তিকে বলে যে ব্যক্তি আল্লাহর হুকুম মানে আর আল্লাহর হুকুমের সাথে মা বাবাকে অনুসরণ করে, ভালোবাসে, মুহাব্বত করে, এর নাম হইল মুসলমান। জোরে কোন ঠিক কিনা? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার, কি জোরে বলা যায় না? আল্লাহ 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 দেখে কয়, ও আমার বান্দারা, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু, আমি আল্লাহর, আমি রবের গোলামি করার পরে ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা আমি আল্লাহর ইবাদতের সংস্পর্শ রাখিয়া মা বাবাকে মুহাব্বত করো, ভালোবাসো। মায়ের মতো কেউ বান্ধবী নাই। অপরদর অন্তরালের মা গাঁটটিটাকে একটা বার খোলা যায় না। এই আসলের গাঁটটি যে কয়টা রাখছেন আপনিই ভালো জানেন আম্মা। আর মার বাড়িতে গিয়ে আর মারে পাবি না, বাবারে গিয়া আর বাবারে পাবি না। আজকে যেই মাদ্রাসা এতিমখানা, ওরে মা তুই জানো একটা এতিমকে কত মহাব্বত করে, একটা সন্তানকে মা কত ভালোবাসে। তুই তোর সন্তান রে আম্মা জান এত মায়া লাগাও, এত গালে মুখে চুমা দাও। এই মাদ্রাসায় পড়ুয়া এতিমেরা ওরা কি দোষ করেছে? ওদের মা নাই, বাবা নাই। আমি একটা ছোট্ট ঘটনা বলে আমি বুঝাইব। মাদ্রাসায় পড়াকালীন একদিন ছুটি দিল, আমরা সবাই বাড়িতে যাওয়ার জন্য রওনা দিছি রে বাবা। কিন্তু আমার এক বন্ধু অজর নয়নে কান্না, বাড়িতে যাবে না। ঈদের দিন, ঈদের আগের দিন পরীক্ষা শেষ হয়ে গেল, ছুটিতে সবাই বাড়ি আসবো। সবাই গিরা ধরলাম, বন্ধু কেন কান্না করো, তুই কি বাড়ি যাবি না? কয় দোস্ত আমার, তুই বাড়িতে গিয়ে সেমাই পাবি, আমার মা নাই, আমার বাড়ির সেমাই নাই। তুই মারে মা কয়া ডাক দিবি, আমার মা নাই। তোদের মার হাতের পিঠা আছে, আমার মার পিঠা নাই। যুবক, আমি যুবক মানুষ, যদি চোখ দিয়া পানি বাইর হইতে পারে, তোদের কলিজা কি শক্ত হয়ে গেছে? ওই মা দেখ বাটির কবরে ঘুমাইছে,
ওই মামাটির কবরে ডেক কয় আমার বুকের উপর দিয়ে ও বেটা কত শিয়াল কুকুর হাঁটে, আমি মা কবরে ঘুমাই বেটা, তুমি ঘুমাও কাটে, কোলে পিঠে করছি বেটা তোমায় ওই না মানুষ, কোন বাজালে তুইয়া গেলা বেটা আমারে অন্ধকার কবরে। ও বন্ধুরে মায়ের পাগল, এ বাবার পাগল, আমি কাউরে ধরবো না, মা যাদের নাই আব্বা যাদের নাই ওই মা বাবা কবর দেখে দোয়ার আবদার জানায়। এ বন্ধু আজকে বুধবার গত হয় বৃহস্পতিবার পড়লো, অল্প কিছুক্ষণের মধ্যে 12টা বাইজা যাবে, তারিখ পরিবর্তন হবে, বৃহস্পতিবার পড়বে। ওই কবর থেকে মা বাবা আল্লাহর পক্ষ থেকে ছুটি পাইয়া ওই মা বাবা তোমার আমার বাড়ির দ্বারে আসবে, আইসা কবে আইকে বর্মা বরহালে তুমালে মা, আইকে বর্মা বরহালে তুমালে মা। ও আমার বেটা আমার বেটি আমার জন্য কিছু দে, আমার কবরের মধ্যে আগুন, ওই আগুন নিবানো যায় না রে বেটা। ও বেটা তোমার কান্নাই তুমি শুনতে পারো না, ও বাজান আমার কান্নাই আমি শুনতে পারি না, দিলের কাশবা খোলা নাই শুনতে পারি না। আমার মা আমার ঘরের দরজায় গিয়া ডাকে কই দাও, আর আমরা নেমক আরাম সন্তান মোবাইল নিয়ে থাকি, টিভি নিয়ে থাকি, ওই বিবিরে কোলের মধ্যে নিয়ে থাকি। মা কই সন্তান আজকে বিবির পাইয়া আমি মারে ভুলে গেলি, আজকে সন্তান রে পাইয়া আমি মারে ভুলে গেলা বেটা, তোরে না আমি কত কষ্ট কইরা তোরে লালন পালন করেছি, মানুষের বাড়িতে দাসী বান্দিগিরি করিয়া আমারে খাবার দিচ্ছে আঁচলের তরে লুকাইয়া, আমি তুই সন্তান রে খাওয়াইছি তোর কি মনে নাই? এই দুনিয়ায় আমি মার মতো বান্ধবী কেউ পাইবি না রে। ও আমার সন্তান আমাদের জন্য কিছু কর, তোর জন্য বাড়ি কইরা দিয়া গেলাম, গাড়ি বানাইলাম, মা বাবার কথা কি কর স্মরণ নাই? এবার মা বাবা অনেকের মাটির কবরে গেছে, দোয়ার আবদার জানায়, তাদের জন্য দোয়া করা লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? আয় আল্লাহ পাবনা জেলা ভাঙ্গুরা থানা, আয় আল্লাহ বাঁশপাড়া ভবানীপুর পূর্বপাড়া সংলগ্ন মরহুম আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ নুরুল ইসলাম বরাত হাফিজিয়া ও এতিমখানা মাদ্রাসার উন্নতি কল্পে আয় আল্লাহ অষ্টম বার্ষিকী বিরাট ইসলামী জলসার আয়োজন করা হয়েছে। রব্বুল আলামিন এই মাহফিলের বয়ান শুরু হয়েছে বাদ মাগরিব থেকে মাওলানা আশিক ইলাহি সিদ্দিকী সাহেব বয়ান করেছেন। আয় আল্লাহ আরো অত্র এলাকার ওলামায়ে কেরাম বয়ান করেছে। এরপরে আমি মূর্খ নাদান আল্লাহ তোমার কুদরতি শাহী হাত তুলে দিয়েছি মাওলা রব্বুল আলামিন, আপনি তাকায়া দেখেন ও দয়ার আল্লাহ এই ভাটুপাড়া ভবানীপুর আল্লাহ কবরস্থান সংলগ্ন যেই জায়গায় কোরআনের মাহফিলের আঞ্জাম দিয়েছেন, এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব সহ আমার মুসল্লি ভাইদেরকে নিয়ে আল্লাহ তোমার তৌহিদ জনতার এক অংশ আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে নিয়ে আমি গুনাহগার শাহী দরবারে হাত তুলে দিলাম। রব্বুল আলামিন আয় আল্লাহ
দুরূদ শরীফ পড়েছি, আল্লাহ দোয়া দরুদ পড়েছি, ভুল ত্রুটি গুলান ক্ষমা করে দিয়া, লক্ষ কোটি গুণ বাড়ায় দিয়া, আকায়ে রমদার তাজদারি মদিনা দুলালে আমিনা বাশির ওয়া নাযীর, মায়ার নবী দয়াল নবীর রওজা মুবারক আজকের হাদিয়া পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বাবা আদম হতে মা হাওয়া হতে আজ পর্যন্ত যত নর নারী যারা পরিমাণ ঈমান নিয়ে মন কেমন টনকা টন মাটির নিচে ঘুমায়া গেল, ও দরদের আল্লাহ রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা প্রত্যেকের কবরে আজকের হাদিয়াগুলো পৌঁছায় দেন রব্বুল আলামিন। আমরা এই ময়দানে কতগুলা মানুষ ভিক্ষুকের মতো হাত তুলে দিয়েছি, বড়দের অন্তরালে আমার মা বোনেরাও যেন হাত তুলে দিয়েছে। আল্লাহ আমার কোন বাপ জানের ভাই জানের মালাই আবুন, আল্লাহ বড় দূর দূরে আমার কোন মার জানো মানাই, কোন বাবার জানো কোন মার জানো আব্বা নাই, আমার কোন মা যেন বাপের বাড়ি নায়ুর যাওয়া বন্ধ, ও আল্লাহ কোন মা যেন বাপের বাড়ি গিয়ে মার পায় না আব্বার পায় না, যেই হাটে বাবা নাই ওই হাটের সদাই নাই, মা যাদের নাই আব্বু যাদের নাই দয়া কইরা মায়া কইরা মা আব্বার কবরখানা বাগে জান্নাত বানায়া দাও রব্বুল আলামিন। ভাই বিরাদার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা মাটির কবরে গেল প্রত্যেকের কবরে আজকের হাদিয়াগুলো পৌঁছায়া দাও। আয় আল্লাহ ভবানীপুর পূর্বপাড়া কবরস্থান শুরু থেকে আজ পর্যন্ত যত নর নারী যারা পরিমাণ ঈমান নিয়া মাটির কবরে ঘুমায় গেল, আল্লাহ শুরু থেকে আজ পর্যন্ত প্রত্যেকটা কবরের মাইয়াদেরকে আপনি কবুল করে মাফ করে দেন আল্লাহ রব্বুল আলামিন। এই কবরস্থানের যতগুলা মাইয়াত আল্লাহ তোমার ধরাশায়ী হয়ে গেল, ধরা পড়ে গেল, আল্লাহ রব্বুল আলামিন দয়া কইরা মায়া কইরা প্রত্যেকের কবরবাসীর কবরের আযাব আপনি মাফ করে দেন আল্লাহ। আজকের মাহফিলের প্রধান মেহমান আলহাজ হযরত মাওলানা রওশন আলম জিহাদি সাহেবকে কবুল করে নাও। আজকের সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান সাহেবকে কবুল করে নাও। প্রতিষ্ঠাতা যিনি করেছেন জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাজু, আল্লাহ তাকেও কবুল করে নাও। প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ সবাইকে কবুল করো। আয় আল্লাহ আমার ড্রাইভার এবং আমার দুইটা মিডিয়ার ভাই আছে তাদের কবুল করে নাও আল্লাহ। সবচেয়ে আমার প্রাণপ্রিয় বন্ধু আমার কলিজার ভাই আমার আব্দুল্লাহ ভাইরে কবুল করে নাও, আমার হাফেজ ভাইরে কবুল করে নাও, আমার হাফেজ ভাইয়ের মায়ের কুল আব্বার কুল, আমার আব্দুল্লাহ ভাইয়ের মায়ের কুল আব্বার কুল, দাদার কুল দাদির কুল যারা বাটির কবরি ওই সকল কবর গুলা মাফ করে দেন আল্লাহ। মালাকাল মাউত যেই দিন আমাদের সামনে পাঠাইবা ওই দিন আমাদের জবানে পড়া দিও মধুর কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু জিকিরে দেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। ওজান আপনারা রাগ করছেন, রাগ করছেন আপনারা? যদি রাগ না করেন জবানটা কি খোলা যাবে না? জবানের মালিক কে?
বাবা আল্লাহর নামে এত দেরি জবানের মালিক কে আল্লাহ হাত তুলে বলেন জবানের মালিক কে আরো জোরে বলেন জবানের মালিক কে ওই আল্লাহর জবান দিয়ে কালেমার জিকির হবে আপনারা রাজি না পাজি যদি রাজি থাকেন জবানটা খোলেন একটু গলা খা করে দেন দিছেন নাকি এটা এবার জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া খেলেছিল প্রেমের খেলা ফেরাউন দিল তারে কত জ্বালা হায় হায় আসিয়া খেলেছিল প্রেমের খেলা হায় হায় ফেরাউন দিল তারে কত জ্বালা আমার আল্লাহ বলে ও ফেরেশতা মাওলা বলে ও ফেরেশতা খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ ও বাজান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না বহু দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়ার মাওলা দয়া করো মিটাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ অজরে লা ইলাহা এই কালেমার বান্ধবেলা ও কাজে লাগবে তোর মরণ বেলা এই কালেমার রোশনীতে কবর হবে উজালা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরহুম আব্দুর রাজ্জাক ও মোহাম্মদ নুরুল ইসলাম বরাত হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার উন্নতি কল্পে অষ্টমতম বার্ষিকী বিরাট ইসলামী জলসার সম্মানিত সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ হাবিবুর রহমান, প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ আব্দুল হান্নান সাজু, আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য ৭০ পাবনা ৩ আসনের জনাব মোহাম্মদ আলহাজ মোহাম্মদ মকবুল হোসেন এবং পোস্টারে উল্লেখিত বিশেষ অতিথিবৃন্দ, আজকের মাহফিলে উপস্থিত হয়ে ধন্য করেছেন জাতির মাথার মুকুট, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, আজকের মাহফিলের প্রধান মেহমান মধ্যমণি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ প্রধান বক্তা আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ রওশন আলম জিহাদি সাহেব, হযরতকে আল্লাহ পাক তার নেক হায়াত দীর্ঘায়ু করুন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে তৃতীয় বক্তা হিসেবে যিনি তাফসীর ফরমাইছেন হযরত মাওলানা মোহাম্মদ আশিক ইলাহি সিদ্দিকী সাহেব, ভবানীপুর ভাঙ্গুরা পাবনা। আরো স্থানীয় উলামায়ে কেরামগণ এই কোরআনের বাগানে এসে অনেক কথাবার্তা বলেছে, তো আমি গুনাহগার মূর্খ নাদান। আসুন সম্মানিত ভাই বন্ধুরা, পর্দার অন্তরালে স্যাটেলাইটে যে সকল আম্মা জান এবং বোনেরা আমাকে দেখতেছেন,
এবং আমার সামনে বসা এক কবরের এলেম পিপাসী ইলাম পিপাসু ভাইজানেরা, আব্বাজানেরা, বাবাজিরা, আসুন আমরা ওই মালিকের দরবারে সর্বাগ্যে শুকরিয়া আদায় করি, যে মহামানিক, যে মহান স্রষ্টা, যে মহান রব, যে মহান মালিক, যে মহান খালিক আমাদেরকে সুস্থ রেখে যাচাই বাছাই করে দয়া করে মায়া করে কোরআনের বাগানে এসে বসার তৌফিক দান করছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে সর্বাগ্যে শুকরিয়া আদায় করব দিল থেকে ভক্তি সহকারে। আল্লাহ পাককে রাজি আর খুশি করার লক্ষ্যে শরীরে যতটুকু শক্তি আছে গলার কণ্ঠনালীর কাছে এনে সমস্ত শক্তিকে উজাড় করে আল্লাহ পাকের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করি, চিল্লায়া বলি আলহামদুলিল্লাহ। আমি এখনো শান্ত হই নাই, কারণ আমি জানি ভাঙ্গুরা জেলা বা ভাঙ্গুরা থানার ভবানীপুর এলাকার পূর্বপাড়ার ভাই বাবাজিদের ইমানের পাওয়ার এত লো ভোল্টেজের নয়। আমি জানি ইমানের পাওয়ার আরো বেশি। সেই ইমানের বলে বলিয়ান হয়ে আল্লাহ পাকের শুকরিয়া আদায় আরো জোরে হবে, জোরে হবে, জোরে হবে। চিল্লায়া বলেন আলহামদুলিল্লাহ। আসুন সেই রসুলের উপরে লাখ কোটি দরুদ আর সালাম, যিনি মানবতার মুক্তির দূত, যে রসুলকে আল্লাহ পাক না বানাইলে তামাম কুল কায়নাত আল্লাহ পাক কোনো কিছু বানাইতেন না। এজন্য ওই দরদি নবীর প্রতি, নেতার প্রতি প্রাণ ঢালা দরুদ আর সালাম পাঠাই। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মনে হয় রাগই করছেন। হ্যাঁ, রাগ করছেন আপনারা? রাগ করেন না বাজান, সময় আমার অল্প, করবে একটু কোরআনের গল্প। আপনারা শুনতে রাজি আছেন বাজান? আমাকে গতবার কারা কারা দেখছেন একটু হাত তুলবেন, দেখে হাত তুলেন তো। এই যে মসজিদের মধ্যে বয়ান করে গেছিলাম, মসজিদের মধ্যে বয়ান করে গেছিলাম, এখনো কেউ আছেন কিনা? ওই মসজিদের একজন পাওয়া গেছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলেন না? তো যাই হোক, আমি আপনাদের সামনে বেশি সময় নষ্ট করব না। এখন আপনাদের এই অঞ্চলে কাজকর্ম চলতেছে, তাই না? সরিষা উঠানো, অনেক কিছু। তো যাই হোক, এত কথাও বলতে যাব না। মেরে দোস্ত বুজুর্গ, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন। ওবাজান, এই দুনিয়ায় কেউ চিরজীবন থাকতে পারবেন? পারবেন? একটু কথা কইলে খুব খুশি হব বাজান। দেখেন, বক্তা যদি ওয়াজ করে, শ্রোতা যদি কথা না বলে, বক্তা কিভাবে বুঝবে ওয়াজ আমার বুঝতেছে না বুঝে নাই? আমার কষ্ট হবে। একটু কথা বললে কি সমস্যা হয় আপনাদের? হবা একটু জোরে জোরে কথা বলবেন। একটু অনুরোধ, আপনারা আমার কথার উত্তরটা দিবেন, মেসেজটা দিবেন, আমি খুশি হব। আমি গুনাহগার, মূর্খ নাদান, নালায়েক, অবাজান। এই ময়দানে অনেক আছেন, আপনাদের জুতার ধুলির যোগ্য আমি না, কিন্তু আল্লাহ পাক জানি না কেন এই রাজকীয় চেয়ারে বসেছে। ও বাবা, আমি জানি। আচ্ছা, আব্দুল হাকিম কিছু টাকা দান করছে, আল্লাহ পাক কবুল করেন। অল্প কিছু কথা বলবো। আমি বলতে চাই ভাই, এই দুনিয়ার থেকে সবাই বিদায় নেব। জোরে কান ঠিক কিনা? এটা জোরে বলেন ঠিক কিনা? দুনিয়ার